মনে হচ্ছে আমরা সিনবাদের জাহাজে আছি। বড় বড় ঢেউয়ের বুক চিরে ছুটে চলেছে আমাদের জাহাজ। আপনাদের কি মনে আছে সিনবাদের কথা, মেগা সিরিয়াল সিনবাদ, যিনি জাহাজে চেপে এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য উদ্দেশ্যে ছুটে যেতেন? ওয়েলকাম বিডি এক্সপ্লোর। সুন্দরবনের পথে দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যাচ্ছি করমজল। আমাদের নৌযানটি করমজলের ঠিক কাছাকাছি। দেখা যাচ্ছে করমজলের পন্টনে বেশ কিছু নৌযান অলরেডি ফিরে আছে। আমরা এক্সপ্লোর করব এখানে কি কি আছে। আমরা পূর্বেই জেনেছি করমজল কুমির কৃত্রিম প্রজনন কেন্দ্র। এছাড়া আর কি কি এখানে পাওয়া যায়, দেখা যায়, সেটা আমরা এক্সপ্লোর করব। করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। আমরা এখন আছি পশুর নদীতে। দাকোপ উপজেলা সদর থেকে করমজলের দূরত্ব 30 কিলোমিটার, জেলা শহর থেকে 55 কিলোমিটার। এখানে নৌপথ ও সড়ক পথ দুভাবেই সম্পৃক্ত এই ভ্রমণের ক্ষেত্রে। সরকারিভাবে পরিচালিত একমাত্র লবণ পানির কুমির ও বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগোল বালকা প্রজনন কেন্দ্র। এটি বাণীশান্তি ইউনিয়ন সংলগ্ন সুন্দরবনে অবস্থিত। এখানে পর্যটক সরাসরি পূর্বের অনুমতি ছাড়া যে কোনো সময় সুন্দরবন সম্পর্কে সম্যক ধারণা ও জ্ঞান লাভ করতে পারেন। প্রাকৃতিক পরিবেশে চিত্রল হরিণ, বানর ও কুমির দেখার সুযোগ রয়েছে। সুন্দরবনের অভ্যন্তরের চিত্র অবলোকনের জন্য 1.5 কিলোমিটারের কাঠের ট্রেল আছে। উপরের চিত্র দেখার জন্য 45 ফিট উঁচু একটি আরসিসি টাওয়ার রয়েছে। জলজ প্রাণী সম্পর্কে জানার জন্য ডলফিন ডিসপ্লে, চিত্রর হরিণের চামড়া, বাঘের কঙ্কাল, কুমিরের ডিম, বিবিধ শ্রেণীর উদ্ভিদ চেনার জন্য আঞ্চলিক ও প্রচলিত বৈজ্ঞানিক নামের নেমপ্লেট, সুন্দরবনের মানচিত্র, 3টি বড় কুমির যথাক্রমে রোমিও পুরুষ, জুলিয়েট ও পিলপিল নারী রয়েছে। দায়িত্বপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তার তত্ত্বাবধানে এই মুহূর্তে 217টি বিভিন্ন বয়স ও আকারের কুমির রয়েছে। 2 মিটার দৈর্ঘ্য হলে কুমিরের বাচ্চা নদীতে অবমুক্ত করা হয়। পর্যটক ওঠানামার জন্য রয়েছে 2টি সুদৃশ্য আধুনিক ঘাট। দাকোপ উপজেলার সদর থেকে করমজলের 30 কিলোমিটার দুইভাবে আসতে হয়, নৌপথ এবং সড়ক পথে। তাছাড়া রাত্রি যাপনের জন্য রয়েছে নিকটস্থ রিসোর্ট। স্বল্প খরচে প্রকৃতির লীলাভূমি খুব সহজে ভ্রমণ করতে পারবেন এখানে এসে। আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্রল হরিণ খুবই শান্ত স্বভাবের। তো আমরা গায়ে হাত বুলিয়ে দেওয়ার পরেও সরে যাচ্ছে না, ভীতি সঞ্চার হচ্ছে না, বরঞ্চ আরাম নিচ্ছে বলে মনে হচ্ছিল আমাদের। মাথায় যে শিং আছে গাছের মতো, এই লম্বা একটি কনক্রিটের রাস্তা যেটা সেই টাওয়ার পর্যন্ত নিয়ে গেছে। দুই পাশে সুন্দরবনের গাছগুলো রয়েছে। এখানে আমাদের মনে হচ্ছে আমরা গভীর কোনো বনে আছি। তবে বনে হাঁটলে যে একটি নীরবতা থাকে বা একটু ভয়ঙ্কর ভাব আছে, সেটি ওইভাবে না মনে হলেও, যেহেতু আজকের বৃষ্টি স্নাত দিন, মানুষজন নেই, তবে ভেতরে যে ভয়, সেই ভয়টা নেই। এটি এই পশুর নদীর ঠিক পাশেই গভীর সুন্দরবন নয়, যার দরুন হচ্ছে আমাদের ভয়ের সঞ্চারটাও কম। আর এখানে বাঘ আসে বলে কেউ এখন পর্যন্ত দেখেনি বা জানেনি। বাঘ সরাসরি দেখা একটা ভাগ্যের বিষয়। অনেকেই অনেক বছর থাকার পরও বাঘ কখনো দেখতে পায়নি, আবার অনেকেই বিভিন্ন সময় ঘুরতে গিয়ে বাঘ দেখতে পায়। তো এরকম জলের স্রোত পুরো সুন্দরবনের বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনে এরকম পরিলক্ষিত হয় বলে আমাদের সঙ্গে যে যারা ছিলেন তারা জানিয়েছেন। তো যেগুলো দেখে দেখা যাচ্ছে মাটি থেকে দিকে উঠে আসছে শ্বাসমূল। বেসিক্যালি সুন্দরবনের যে বৃক্ষগুলো এভাবেই হচ্ছে তাদের খাদ্যর যে বিষয়, সালোক সংশ্লেষণ সহ অন্যান্য
কার্যক্রম এভাবেই সম্পাদন করে। আমরা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আশেপাশে কেউ নেই। তো আমরা কয়েকজন ছাড়া বাকিদের তেমন আমরা দেখতে পাইনি। একজনকে দেখতে পেয়েছিলাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তাকে তেমন আমরা আর খুঁজে পাইনি। আমরা আজকে যে এসেছি আমাদের কোনো কর্মজলে প্রবেশ মূল্য লাগেনি, এমনি ঢুকে গেছি বা কেউ ছিল না। বেসিক্যালি কেউ থাকলে তো অবশ্যই আমরা টিকিট কাটতাম, কিন্তু কেউ ছিল না, নাকি এখন টিকিট উঠিয়ে দিয়েছে আমার জানা নেই। তবে আমি যেটা জানতাম সেটা হচ্ছে এখানে প্রবেশ মূল্য ছিল 46 টাকা যদি বাংলাদেশি পর্যটক হয়, আর বিদেশি পর্যটকের জন্য হচ্ছে 575 টাকা ছিল। আর বাংলাদেশি ছাত্র ও গবেষকরা 50 টাকা ও 57 টাকার বিনিময়ে প্রবেশ করতে পারতেন। অবশ্য বিদেশি গবেষকদের জন্য করমজলে প্রবেশ মূল্য 920 টাকা। কিন্তু আমাদের কোনো টিকিট লাগেনি, কেউ ছিল না বলেই টিকিট লাগেনি। কেউ যদি থাকতো আমরা টিকিট কেটে এখানে ঢুকতাম। তো এই করমজলে যারা যেতে চান তারা কিভাবে যাবেন? ঢাকার গাবতলী কিংবা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দোলা পরিবহন, ওয়েলকাম এক্সপ্রেস, ফাল্গুনী পরিবহন, সাকুরা পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, ইগল পরিবহন ইত্যাদি বাসে সহজে বাগেরহাট আসতে পারবেন। এরপর বাগেরহাটের মংলা বন্দর থেকে করমজল যাবার নৌযান ভাড়া করতে পারেন। তো ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই একটু দামাদামি করে নেবেন, তারা বিভিন্ন রকম ডিমান্ড করে থাকে। তো আগেই কিছু একটা ধারণা করে নেবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কয়েকটা টিম একসঙ্গে এই করমজলের নৌযানে উঠেন বা আলাদা আলাদা করে ভাড়ার একটা ব্যবস্থা আছে। এছাড়া মোরেলগঞ্জ, শরণখোলা ও খুলনার রূপসা থেকেও করমজল পর্যটন কেন্দ্রে যাওয়া যায়। তবে সবচেয়ে ভালো হয় সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সরাসরি মংলা যাওয়ার বাসে চড়া। এক্ষেত্রে সুন্দরবন ও পর্যটন সার্ভিসের বাসে জনপ্রতি 650 থেকে 700 টাকায় ভাড়া দিতে পারেন। তবে আমরা এসেছি মোটরসাইকেল নিয়ে। আমাদের সঙ্গে আছে হানিফের শ্বশুরবাড়ি। আমরা মোটরসাইকেল রেখে পরবর্তী সময় এখানে আসি। যদি কেউ সুন্দরবনে রাত কাটাতে চান তবে ট্যুরিস্ট ভেসেলে রাত কাটাতে পারবেন। এছাড়া হিরন পয়েন্টে নীলকমল, টাইগার পয়েন্টে কচিখালি এবং কটকায় বন বিভাগের রেস্ট হাউসে রাত যাপন করতে পারবেন। নীলকমল ও কচিখালিতে কক্ষ প্রতি 3000 টাকা করে ভাড়া দিতে হয়। তবে কচিখালিতে 4 কক্ষ ভাড়া নিলে 10,000 টাকায় থাকতে পারবেন। কটকা রেস্ট হাউসে রুম ভাড়া নিতে লাগে 2000 টাকা। বিদেশি ভ্রমণকারীদের এই সব রেস্ট হাউসে রাত কাটাতে রুম প্রতি গুনতে হয় 5000 টাকা। তবে যদি করমজল পর্যটন কেন্দ্র থেকে দিনে ফিরে আসেন তবে মংলায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মোটেল পশুরে 2500 থেকে 3800 টাকায় থাকতে পারবেন। এই করমজল থেকে ভিতরে যদি কেউ প্রবেশ করতে চান সেক্ষেত্রে বনরক্ষী ব্যতীত প্রবেশ করতে পারবেন না। কুমির ও হরিণ প্রজনন কেন্দ্রে কোনো প্রাণীকে খাবার খাওয়াবেন না, সেটার কোনো অনুমতি নেই। এটার আগে একটি নির্দেশনা আপনারা পেয়ে যাবেন এখান থেকে। পশুর নদীর প্রায় সর্বদাই কম বেশি উত্তাল থাকে, তাই ভালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ভ্রমণ করুন। একটু বড় সাইজের কোনো নৌযান নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের ভয় ভীতিটা কমে যাবে। আর নৌযানে লাইফ জ্যাকেট আছে কিনা সেটা দেখে নেবেন, বয়া আছে কিনা নিশ্চিত করে নেবেন, তারপরে আপনারা ভ্রমণ করবেন। ভ্রমণ করার ক্ষেত্রে অবশ্যই সেফটি মেজার করা উচিত। কি কি নেওয়া প্রয়োজন, কি কি নিলে আপনি সেফ, ততটুকু জিনিস আপনার রাখা উচিত। বাচ্চাদেরকে নিয়ে নিলে অবশ্যই ছাদেও তুলবেন না নৌযানের, সেক্ষেত্রে নৌযানটা এদিক ওদিক প্রচুর দোলাদুলি করে, সেক্ষেত্রে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই হচ্ছে আজকের আমাদের শেষ ভিডিও, যে ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করছি করমজল।